ছাদ বাগানে আমরা যে সমস্ত আম গাছের প্রজাতি নিয়ে আসি তাদের মধ্যে মিষ্টতার দিক থেকে সেরা এবং ফলনের দিক থেকে একদম সর্বপ্রথম এগিয়ে আছে যে আমটি, সেটি হলো কাটিমন আম। এই কাটিমন আম ছাদ বাগানের সমস্ত ছাদ বাগানীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি আম। এই মুহূর্তে যে সমস্ত ছাদ বাগানীদের গাছে প্রচুর পরিমাণ কাটিমন আম ধরেছে বা যাদের গাছে সীমিত সংখ্যক আম ধরেছে, প্রত্যেকটা ছাদ বাগানই কিন্তু পরিচর্যা একই ধরনের করছেন বা করতে হবে। কি কি পরিচর্যা করতে হবে বা করছেন, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করে দিই। সর্বপ্রথম বলি, কাটিমন একটি বারোমাসি আম গাছ। আর এই বারোমাসি আম গাছ হওয়ার দরুন কাটিমন আম গাছে কিন্তু সারা বছর পরিচর্যা করতে হয়। নর্মাল যে জাতগুলো আছে সেই জাতগুলোতে মোটামুটি বছরে একবার করে ফলন হয়, আর এই ফলনের আগে মোটামুটি ৩-৪ মাস আগে থেকে আপনাকে পরিচর্যা করলে সেই গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে। কিন্তু কাটিমন যেহেতু বারোমাসি একটি আম গাছ, তাই সারা বছর এই আম গাছে কম বেশি পরিচর্যা করতে হয়। কারণ পরিচর্যার ঘাটতি থাকলে কিন্তু আম গাছে ফুল আসা বন্ধ হয়ে যাবে এবং ফল তো আসা দূরের কথা। তো এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে, বছরে এই গাছে 2 থেকে 3 বার খাবার দিতে হবে। কি কি খাবার দিতে হয়? এই খাবারে মোটামুটি যে মিশ্র খাবারগুলো দিতে হয়, সেই খাবারগুলো সমস্ত ছাদ বাগানের সমস্ত গাছেদের জন্য অত্যন্ত উপযোগী, স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং ছাদ বাগানের গাছগুলোর বৃদ্ধি হয়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এই খাবারের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সমস্ত খাবার হিসাবে মিশ্র খাবার গণ্য করা হয়। তবে এক্ষেত্রে আম গাছের জন্য নিমখোল, বাদাম খোল এবং সর্ষের খোল, এই 3টি খাবার কিন্তু একদম স্কিপ করে যেতে হবে। অর্থাৎ ছাদ বাগানে আপনি যে খাবার দেবেন সেই খাবারের মধ্যে নিমখোল, সর্ষের খোল এবং বাদাম খোল, এই 3টি খাবার কিন্তু দেবেন না। বাকি সমস্ত মিশ্রণ কিন্তু যথোপযুক্ত মিশ্রিত করে কিন্তু ছাদ বাগানে এই ধরনের আম ধরা গাছগুলোতে কিন্তু আপনি অবশ্যই দেবেন। প্রথমেই বলেছি, কাটিমন আম একটি বারোমাসি আম গাছ, আর বারোমাসি আম গাছ হওয়ার দরুন কিন্তু সারা বছর এই ছাদ বাগানে আম গাছগুলোকে এই ধরনের পরিচর্যা করতে হয়। কতদিন অন্তর পরিচর্যা করতে হয়? যে কোনো কম্পোস্ট সার ছাদ বাগানে দেওয়ার 2 থেকে আড়াই মাস পরে গাছ কিন্তু সেই খাবার খেতে পারে। তাই যে কোনো খাবার দেওয়ার 2 থেকে আড়াই মাস পর পর কিন্তু আপনাকে খাবার দিতে হবে এবং প্রত্যেক বছর কিন্তু 2 থেকে 3 বার কিন্তু খাবার আপনাকে গাছে দিতেই হবে। সেটি জৈব দিন, রাসায়নিক দিন, আপনি অর্গানিকভাবে দিন, যাই দিন না কেন, আপনি সারা বছর কিন্তু গাছের গোড়ায় কিছু না কিছু খাবার আপনাকে দিতে হবে। তরল খাবার দিতে চাইলে, অর্থাৎ বাড়িতে সবজি পচা জল, সবজি পচা ভাতের ফ্যান, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনি তরল খাবার হিসাবে গণ্য করা হয়। এই খাবারগুলো কিন্তু আপনি সারা বছর কম বেশি জলের উপাদান হিসাবে আপনি দিতে পারেন, যেহেতু এগুলো একদম পচনশীল এবং একদম তরল পদার্থ হিসাবে গাছে দেওয়া যায়, তাই দিতে পারেন। এছাড়াও গাছে ফল ধরা থাকাকালীনই, অর্থাৎ ফল থাকাকালীনই, জাস্ট লাইক যেমনটি দেখছেন এমন সময়ও কিন্তু গাছে এই ধরনের তরল খাবারও দেওয়া যায়। তবে এই সময় সবচেয়ে বেশি কাজ করে কিন্তু মিশ্র খাবার, পুষ্টিকর খাবার, যে খাবারটি খেয়ে গাছ স্বাস্থ্যবান হয়। এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় 2 বছরের কাছাকাছি একটি কাটিমন আম গাছ, গাছটিতে একটি ফল ধরেছে এবং ফলের স্বাস্থ্যবান ফল আকার আকৃতি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর, অত্যন্ত স্বাস্থ্যকর, পুষ্টিকর একটি খাবার হিসাবে গড়ে উঠছে ছাদ বাগানে। এবং এই মুহূর্তে আমার ছাদ বাগানে গাছের গোড়াতে কিন্তু খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ, অর্থাৎ বর্ষার আগে, এই জুন জুলাইয়ের আগে প্রত্যেক ছাদ বাগানের গাছে মিশ্র খাবার করতে হয়। এই প্রয়োগ করার কিন্তু পদ্ধতি কিন্তু শেষ হয়ে গেছে। কি কি খাবার প্রয়োগ করেছি সেটি তো বললাম। তবে এই সময়, অর্থাৎ এই বর্ষার সময়, টবের মাটিতে, যে কোনো ধরনের আম গাছের টবের মাটিতে অত্যন্ত প্যাঁচপেঁচে কাদাযুক্ত থাকলে সেখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে SSP, সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন। এই সিঙ্গেল সুপার ফসফেট কী করবে? সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটির শিকড়কে অত্যন্ত মাটির গভীরে যেতে সাহায্য করবে এবং মাটি থেকে সমস্ত উপাদান কিন্তু খুব দ্রুত কিন্তু এই শিকড়ের মাধ্যমে কিন্তু উপর দিকে আসতে সাহায্য করবে। এছাড়াও আপনি যেটা করবেন, সমগ্র গাছে কিন্তু এই সময় কিন্তু আপনি এই ধরনের কিন্তু ফাঙ্গাসের আক্রমণ মুক্ত হওয়ার জন্য কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ আপনি দিতে পারেন। এক্ষেত্রে আপনি স্টিকার মিশ্রিত করে, বা আপনি এক্ষেত্রে ভালো মানের কিন্তু ফাঙ্গিসাইড একদম গুলে
গুলে পেস্ট করে কিন্তু গাছের উপর থেকে মাথা পর্যন্ত দিতে পারেন। প্রয়োজনে আপনি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এছাড়া 12 মাসে যে আম গাছগুলো আছে প্রত্যেক প্রজাতির আম গাছগুলোকে কিন্তু আপনাকে এভাবে পরিচর্যা করতে হবে। এছাড়া গাছে ফল থাকাকালীনই আপনাকে অবশ্যই কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বা পটাশ সারের উৎস হিসাবে পটাশজনিত সার প্রয়োগ করতে হবে। কি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন, এখানে আপনি মোবোবিন প্রয়োগ করতে পারেন, এখানে সোলুবার বোরন প্রয়োগ করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা বোরন যে কম্পোজিশনে পাবেন সেই কম্পোজিশনে প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম বোরন নিয়ে আপনি অবশ্যই এই ধরনের ফল ধরা গাছে সপ্তাহে একদিন না হলে 10 দিনে একবার কিন্তু আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। এছাড়া ফলের মিষ্টতা, আকার আকৃতি, ফলের কালার সঠিকভাবে আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পটাশ সারের যোগান। পটাশ সারের যোগান আপনাকে অবশ্যই দিতে হবে। এই পটাশের মধ্যে আপনি লাল পটাশ ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাকে বলবো ওয়াটার সলিউবল পটাশ অর্থাৎ সাদা পটাশ, যেটাকে 0050 নামে অভিভূত করা হয়, সেই পটাশটি এই সময় প্রয়োগ করা টবের গাছের ক্ষেত্রে, ফল গাছের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা নেয়। এছাড়াও গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ সারা বছর ঘটে। যেহেতু সারা বছর একটি ফলের গাছ, সারা বছর এখান থেকে প্রচুর পরিমাণ মুকুল আসে, তাই মুকুলগুলোকে প্রতিহত করার জন্য, গাছকে শক্তিশালী করার জন্য আপনাকে যেটা করতে হবে, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি এই সময় ছাদ বাগানে প্রতিনিয়ত ফল ধরা গাছগুলোতে বা ফল না ধরা গাছগুলোতেও কিন্তু স্প্রে করতে পারেন। এতে বর্ষার সময় গাছের যে ফাঙ্গাস, কীটপতঙ্গ লাগার একটা প্রবণতা থাকে, সেই প্রবণতা থেকে কিন্তু গাছ অনেক অংশে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারেন। এইভাবে ছাদ বাগানের সমস্ত প্রকার ফল ধরা আম গাছে, বিশেষ করে 12 মাসি আম গাছগুলোকে পরিচর্যা করুন। পাশাপাশি আপনার সিজনাল আম গাছগুলোকেও এভাবে পরিচর্যা করতে পারেন। তবে সিজনাল আম গাছগুলো মোটামুটি বছরে 2 বার করে খাবার বা 3 বার করে খাবার, এবং সিজনের আগে 2-3 মাস আগে থেকে একটু কষ্ট দিলে কিন্তু সেখানে ফুল বা ফল আসে। মিনিমাম 6 মাস বয়সী, 6 মাস পুরনো ডালে কিন্তু ফুল আসে, ফল আসে। তাই কিন্তু সিজনাল আম গাছগুলো ফল আসার 6 মাস আগে থেকে আপনাকে পরিচর্যা বন্ধ করে দিলে সেই গাছে ফল আসতে বাধ্য। কিন্তু যেহেতু কাটিমন আম সারা বছর পরিচর্যা করতে হয়, সারা বছর ফুল ফলের পরিচর্যা করতে হয়, সারা বছর গুটি আসে, গুটিগুলো ঝরে পড়ার প্রবণতার হাত থেকে রক্ষার জন্য আপনাকে কিন্তু এই পরিচর্যা কন্টিনিউয়াসলি কিন্তু একদম সাইকেল অনুযায়ী করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে যাদের এই বর্ষার মধ্যে কাটিমন আম গাছ আছে এবং কাটিমন আম গাছের পরিচর্যা করতে চাইছেন, আজকের ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আজকের ভিডিওটি দেখে উপকৃত হবেন। এই সময় ছাদ বাগানে এই কাটিমন আম গাছের উপরে বা যে কোনো ধরনের 12 মাসি বা সিজনাল আম গাছগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এক ধরনের ফ্রুট ফ্লাই আসে, যেগুলো কিন্তু আমগুলো ছিদ্র করে দেয় এবং এর মধ্যে লার্ভা বেড়ে দেয়, লার্ভাগুলো বড় হয়ে যায়, আমগুলো কিন্তু পচে পোকা হয়ে কিন্তু পড়ে যায়। তাই এখানে সবসময় কেরি বা পলিথিন বা বাজার থেকে অনেক ধরনের কেরি বা পলিথিন জাতীয় পদার্থ পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু আপনি প্রোটেক্টার ব্যবস্থা তৈরি করে দেবেন, তাতে আমগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানে 12 মাসে আম হিসাবে কাটিমন গাছের প্রাধান্য বুঝুন, গুরুত্ব বুঝুন, এবং আপনিও একটি কাটিমন আম গাছ এনে আপনি সারা বছর এখান থেকে আম নেওয়ার উপযোগী পরিবেশ তৈরি করুন। ধন্যবাদ।